আচ্ছা, আপনি খেতে ভালোবাসেন? আরে আপনাকে বলছি, আপনি খেতে ভালোবাসেন? আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। খেতে ভালোবাসে না এমন মানুষ কই? খুঁজেই পাওয়া যাবে না। খাওয়ার মধ্যেই তো আমাদের আনন্দ, আমাদের রিল্যাক্সেশন, আমাদের রিক্রিয়েশন, আমাদের আনন্দ ফুর্তি সব লুকিয়ে আছে। কিন্তু বার্ধক্যে বা প্রবীণ বয়সে খাওয়ার অনেক রেস্ট্রিকশন। এটা খেও না বাপু, শরীর খারাপ হবে। এটা খাচ্ছ কেন? তোমার এই রোগটা আছে না। এটা কেন যে খাও বুঝি না, এটা তো তোমার সহ্য হয় না। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের আলোচনার বিষয়, আমাদের গল্পের বিষয়, বার্ধক্যে কোন রোগে কি খাবেন আর কি খাবেন না। ধরুন আপনার কিডনির সমস্যা আছে, কারো বা লিভারের সমস্যা, কারো বা সামান্য অ্যানিমিয়া। সবার ক্ষেত্রে তো এক নিয়ম চলতে পারে না। সব খাওয়া ছেড়ে দিলেই বা চলবে কি করে? পুষ্টি পাবেনই বা কি করে? সুস্থভাবে বাঁচবেনই বা কি করে? সুস্থভাবে বাঁচতে চাই সঠিক খাওয়া দাওয়া। তাহলে শুরু হয়ে যাক ছোট্ট গল্পটা। কোন অসুখে, বার্ধক্যে কি খাবেন আর কি খাবেন না। দেখুন, বার্ধক্যে অনেক ধরনের সমস্যা হয়। কারো ক্ষেত্রে বা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার হয়, অর্থাৎ একাধিক রোগের সমস্যা হয়। তার থেকেই কয়েকটি কমন সমস্যা আজকে আপনাদের সঙ্গে গপ্পর ছলে, আড্ডার ছলে আলোচনা করব। প্রথম হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে না? ডিহাইড্রেশনের সমস্যা ভীষণভাবে দেখা যায়। এই প্রচণ্ড গরমে শরীর থেকে দ্রুত জল এবং ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। ঘাম হয়, ইউরিনও অনেকের ক্ষেত্রে বেশি হয় বা কম হয়। ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স একটা খুব কমন সমস্যা। ফলে চোখ, মুখ, জিভ, গলা শুকিয়ে যাওয়া, প্রচণ্ড ক্লান্তি, অবসন্নতা, মাথা ঘোরা, আচ্ছন্ন ভাব। আর এই সময় সুস্থ থাকতে কী খাবেন? প্রচুর পরিমাণে জল পান করতে হবে, সেই সঙ্গে ডাবের জল যদি সম্ভব হয়, লেবু শরবত, জিরা পানি, ছাতুর শরবত, পাতলা ডালের জল ঠান্ডা করে, বার্লি ওয়াটার, ছাঁচ, মুড়ি ভেজানো জল, ভাত একদম সেই ভাতের জল, এই সব কিন্তু যদি খেতে পারেন তাহলে শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অনেকটাই কমতে পারে। এছাড়া এই সময় যেসব মরশুমি ফল পাওয়া যায়, যেমন ধরুন তরমুজ, শশা, জাম, জামরুল, আনারস, আঙুর, বেদানা ইত্যাদি প্রায় 90% জলের অভাব পূরণ করতে পারে। শুধু তাই নয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও অনেকাংশে পূরণ করা সম্ভব। যারা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের রোগী, তারা কিন্তু সব সময় বাইরে গেলে সঙ্গে জল বা জলীয় ফল ক্যারি করবেন। কি খাবেন না? বোতলবন্দি ঠান্ডা পানীয়, আইসক্রিম, ভাজাভুজি, অতিরিক্ত আমিষ খাবার, এগুলো খাদ্য তালিকা থেকে বাদ রাখাই ভালো। আজকাল শুধুমাত্র প্রবীণ মানুষ নয়, যে কোনো বয়সেই সোনোগ্রাফি করতে দিলেই দেখি ফ্যাটি লিভারের সমস্যা, গ্রেড 1, গ্রেড 2, এমনকি গ্রেড 3। ভীষণ ভয় পেয়ে যান। তবে কি সব খাওয়া বন্ধ হয়ে গেল? না না, আপনি জেনে নিন কী খাবেন আর কি খাবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভারে দেখা যায় পেটে অত্যধিক ফ্যাট হয়ে আছে। এর জন্য কিন্তু জীবনযাত্রা আর খাদ্যাভ্যাস এবং সেই সঙ্গে আরও অনেক কারণ দায়ী। এই চ্যানেলে ফ্যাটি লিভার সংক্রান্ত একটি ভিডিও আছে, যদি সময় হয় একটু দেখে নেবেন কেমন। ফ্যাটি লিভারের খাবারের ক্ষেত্রে প্রথমেই বলি, সঠিক সময়ে সঠিক পরিমাণে খেতে হবে। কি কি খাবেন? ব্রাউন রাইস খেতে পারেন, ওটস, ডালিয়া, সুজি, আটার রুটি, বিভিন্ন ধরনের তাজা সবুজ শাকসবজি, মুগ, মুসুর, ছোলা, মটর, অড়হর ইত্যাদি ডাল, তবে পেঁয়াজ ফোড়ন বাদ দিলেই ভালো। সবজির মধ্যে চিচিঙ্গে, পটল, ঝিঙে, লাউ, চাল কুমড়ো, গাজর, বিনস, ক্যাপসিকাম ইত্যাদি সবই চলবে। ফল হিসাবে সাইট্রাস ফ্রুটসগুলো যদি বাদ দিতে পারেন তবে ভালো হয়। খেতে পারেন জামরুল, পেয়ারা, আনারস, বেদানা, পাকা পেঁপে ইত্যাদি ইত্যাদি। ড্রাই ফ্রুটস কিন্তু অবশ্যই খেতে পারেন। ড্রাই ফ্রুটসের ভেতরে আখরোট, আমন্ড তো অত্যন্ত উপকারী। বিভিন্ন ধরনের সিডসের ভেতরে খেতে পারেন কুমড়োর দানা, অর্থাৎ পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস ইত্যাদি। এতে কিন্তু যেমন প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস পাবেন,
সেই সঙ্গে পেট একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়া খেতে পারেন খেজুর, রাঙা আলু, মটরশুঁটি, শসা, তরমুজ, ডাবের জল তো অবশ্যই, পাকা কলা, বিশেষ করে কাঁঠালি কলা ইত্যাদি চলতেই। আইসক্রিম, সফট ড্রিঙ্কস বা বোতলবন্দি ঠান্ডা পানীয়, আইসক্রিম, সফট ড্রিঙ্কস বা বোতলবন্দি ঠান্ডা পানীয়, অ্যালকোহল তো আছেই, বিভিন্ন ধরনের টিন্ড ফুড বা প্রসেসড ফুড ইত্যাদি বাদ রাখাই ভালো। বিভিন্ন ধরনের ভাজা খাবার, ফাস্ট ফুড, বিশেষত রেড মিট, বোতলবন্দি ফলের রস, অতিরিক্ত লবণ মেশানো খাবার, ডেয়ারি প্রোডাক্টস যেগুলো বাক্সবন্দি করে পাওয়া যায়, স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট যুক্ত খাবার একেবারে বাদ দিয়ে দেবেন। মাখন, চিজ, মিল্ক চকলেট, সসেজ, সালামি এগুলোও কিন্তু এই তালিকা থেকে অবশ্যই বাদ থাকবে। জন্ডিস, খাদ্যবাহিত বা জলবাহিত লিভারের এই অসুখের ক্ষেত্রে ওষুধের সঙ্গে সঙ্গে খাদ্য তালিকাটাও সঠিক হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কি খাবেন? ভাত, চিড়ে, মুড়ি, খই, সাবু, ডালিয়া, অল্প বিস্তর কর্নফ্লেক্স, আলু তো অবশ্যই খাবেন, সেই সঙ্গে গাজর, বিনস, লাউ, চাল কুমড়ো, পটল, ঝিঙে, মিষ্টি আলু। ফলের মধ্যে কাঁঠালি কলা, আপেল, পাকা পেঁপে, বাতাবি লেবু, আঙুর, তরমুজ, জামরুল ইত্যাদি খেতেই পারেন। ডায়াবেটিসের সমস্যা না থাকলে অল্প বিস্তর আখের রস খেতে পারেন, তবে অবশ্যই সেটা যেন বাইরে তৈরি আখের রস না হয়। জন্ডিসে কি খাবেন না? ঘি, মাখন, চিজ, তৈলাক্ত মাছ, সসেজ, সালামি, মাংসের মেটে, রেড মিট, তৈলাক্ত যে কোনো রকম খাবার, ভাজা ভুজি, চানাচুর, চাটনি, পাঁপড়, আচার সব বন্ধ। এক কথায় বলা ভালো, কোনো রকম গুরুপা মশলাদার ভাজাভুজি খাবার এক্কেবারে চলবে না। প্রবীণ বয়সে হার্টের নানা ধরনের অসুখ হওয়ার একটা প্রবণতা থাকে বা অসুখ হয়। তারা কি খাবেন? বিভিন্ন ধরনের ফল, কিন্তু সেই ফলের জন্য যেন কোনোভাবে গ্যাস ফর্ম না করে। বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটস তখনই খাবেন যদি আপনার সেই সব সাইট্রাস ফ্রুটস সহ্য হয়, অ্যাসিডিটি না হয়। একথা আমাদের অস্বীকার করার কোনো অবকাশ নেই যে সাইট্রাস ফ্রুটস শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সকলের জন্য নয়। এছাড়া খেতে পারেন আমলকি, আনারস, টমেটো ইত্যাদি। বিভিন্ন ধরনের ফল যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, জাম, জামরুল ইত্যাদি খেলে কোলেস্টেরলের মাত্রা কিন্তু আয়ত্তাধীনে রাখা যায়। সবুজ শাকসবজি যেমন ব্রোকলি, লেটুস, মেথি, ক্যাপসিকাম, সজনে, পালং শাক, সেই সঙ্গে ঝিঙে, পটল, কুমড়ো ইত্যাদি তো আছেই। সয়াবিন ইত্যাদি অল্প বিস্তর খেতেই পারেন, কারণ এতে প্রচুর ফাইবার থাকে। টমেটো, গাজর, পেঁপেই বা বাদ যায় কেন? ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট অন্তত 2 টুকরো রোজ খাওয়ার চেষ্টা করবেন। আমন্ড তো আছেই। এছাড়া ওটস কিন্তু অবশ্যই খেতে পারেন। বার্লি, ডালিয়া, কিনোয়া সবই চলতে পারে। নানা ধরনের সিডসের মধ্যে পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এবং সানফ্লাওয়ার সিডস অত্যন্ত উপকারী। রসুন, পেঁয়াজের উপকারিতার কথাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। বার্ধক্যে একটা বড় সমস্যা কিন্তু বাত, বিশেষত অস্টিওপোরোসিসের সমস্যা তো ঘরে ঘরে। সবাই ভাবেন একটু ক্যালসিয়াম খাই, একটু ভিটামিন ডি খাই, সাপ্লিমেন্ট খাই, সব বোধহয় ঠিক হয়ে যাবে। না না, যথেষ্ট পরিমাণের ম্যাগনেশিয়াম এবং ফসফরাসও কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। তাহলে ডায়েটে কি রাখবেন? দুধ, দই, ছানা, পনির আর নানান ধরনের বাদামের মধ্যে আমন্ড, ব্রাজিল নাট, আখরোট, গাঢ় সবুজ তাজা শাকসবজি, সেই সঙ্গে ছোট মাছ কিন্তু আপনাদের হাড় মজবুত রাখার জন্য বিশেষভাবে প্রয়োজন। হাড় মজবুত রাখতে হলে ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত অবশ্যই 1:1 থাকতে হবে। ফসফরাস তো অনেক খাবারই থাকে, বিভিন্ন ধরনের ফল, তা কিন্তু খাদ্য তালিকায় রাখা যেতেই পারে। কি কি খাবেন না, নতুন করে আর আমার মনে হয় আপনাদের বলার প্রয়োজন নেই। প্রসেসড খাবার খাবেন না, টিন্ড ফুড খাবেন না, বেকারির খাবার খাবেন না, অতিরিক্ত ভাজাভুজি খাবেন না। 2-4টে রোগের কথাই তো বলতে পারলাম, এখনও বাকি থেকে গেল হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, পাইলসের সমস্যা,
নানান ধরনের পেটের সমস্যা, যেটা বার্ধক্যে ভীষণভাবে দেখা যায়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যালার্জি, বিভিন্ন ধরনের বাত, কিডনির অসুখ, পার্কিনসন্স ডিজিজ, রোগের নাম আর বলে শেষ করা যাবে না। আপনারা যে যে রোগের খাদ্য তালিকা জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদাভাবে প্রত্যেককে জানানোর চেষ্টা করব। আর একটা কথা বলে রাখা ভালো, বহু সময় দেখবেন আমি গপ্প করছি কিন্তু ছবিটা হয়তো একটু আগে পিছে হয়ে গেছে। না, এটা আমার অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃতই। আমি জানি আপনারা বুঝবেন কেন এই কাজটা আমি করে থাকি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন, আনন্দে থাকবেন, ফুর্তিতে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করার জন্য তো নতুন করে আর আপনাদের বলার অপেক্ষা রাখে না। ওম শান্তি।